আমার জিন্দেগিতে পারবো না কি এমন একদম। নমস্কার, সৌরভ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে 14 মে 2026, বৃহস্পতিবার। সকাল এখন 9:30 বাজে। আমি রয়েছি দোকানে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রে আমাদের ঘুমাতে অনেকটা দেরি হয়। সেই জন্য ঘুম থেকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকে দোকান খুলতে দেরি হয়ে গেছে, ঠাকুর পুজো করতেও দেরি হয়ে গেল আজকে। সকাল সকাল আজকে মেঘলা ওয়েদার। কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল, আর সে সঙ্গে একটু শিলাবৃষ্টি, যেটা বরফও পড়েছিল, যেখানে এখানে বলে যে ওলা বৃষ্টি বলে, সে বৃষ্টি হয়েছিল। যদিও হয়েছিল, অল্প হয়েছিল, ততটা বেশি হয়নি। যাই হোক, আমি এখন বর্তমান দোকানে বসেছিলাম। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। ভাবি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরি। কোথাও তো বাইরে বেরোনো হয় না তেমন একটা, বিশেষ কিছু সময় আমাদের কাছে একদম বাঁধা। আর সৌরভের এখন গরমের ছুটি পড়ে গেছে স্কুলের, তাই সৌরভ এখন ঘরে। সকালবেলা হোম টিউটার আছে, সে পড়িয়ে দিয়ে চলে গেছে। এখন তার স্নান হয়নি, আমার কাছেই বসে আছে। তার মা ঘরে রান্না করছে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে, কি জানি না কি রান্না করছে। চাচিয়ে তো যাই হোক, এখান থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন আমাদের সারাদিনের কার্যকলাপ। আর আপনারা কেমন আছেন অতি অবশ্যই জানাবেন। আমাদের পশ্চিমবাংলায় এখন কেমন গরম পড়েছে সেটা জানাবেন। কিন্তু তুলনামূলকভাবে এখন কিন্তু দিল্লিতে সেভাবে গরম পড়েনি। আর এখনও আমাদের ফ্যানের কাজ চলছে। আর কি বলবো, এসি চালু করতে এখনও হয়নি বা প্রয়োজন পড়েনি। তবে কালকে বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ওয়েদার, না হলে কিন্তু 1-2 দিনের মধ্যে এসি চালু করতে হয়ে যেত। আমার এসিটা সার্ভিসিং করানো হয়নি। আমি কিনেছি নতুন এসিটা এই 1 বছর হলো। আগে আমার কাছে একটা এসি ছিল, সেটা ঠিকমতো কাজ করছিল না, সেটা আমি বিক্রি করে আবার একটা নতুন এসি লাগিয়েছি। সেটা সার্ভিসিং করানো হয়নি, সেটা সার্ভিসিং করিয়ে তারপরে আবার চালু করব রিসেন্ট। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, দিল্লিতে কিন্তু যাদের গ্যাসের কানেকশন রয়েছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের কানেকশন নেই তাদের জন্য কিন্তু এখন খুবই গ্যাসের খুব বড় প্রবলেম হচ্ছে। গ্যাস এখানে 3,000 3,500 টাকা করে একটা গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। খুবই একটা, মানে কি বলবো, সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের মধ্যে এটা কিন্তু বড় একটা দারুণ ইফেক্ট পড়েছে। যাই হোক, আমি এখন পুজো করব, দেখতে থাকুন। সকাল থেকে দোকানে কাজকর্ম থাকে, দোকান খুলে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারি না। আর তাই দেরি করে ভিডিওটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত কী করি। এখন আমি যাচ্ছি, ঠাকুরের জন্য ফুল আমার কেনা হয়ে গেছে, আর ঠাকুরের যে বাসনপত্র রয়েছে সেগুলো আমি ধুয়ে নিয়ে আসি, এসে ঠাকুর পুজো করব। পুজোর জন্য আমি সমস্ত জিনিস গুটিয়ে নিয়েছি। সমস্ত জিনিস বলতে বিশেষ কিছু নেই, ফুল, প্রদীপ, ধূপ, আর প্রসাদের জন্য লাড্ডু নিয়েছি, জল ঠাকুরের। এবার नहीं नहीं, वो सिलेंडर हमने वो रेगुलेटर चेंज करके ठीक कर लिए। তো মাঝখানে মাঝখানে কাস্টমারও আসছে, সেটাও দেখছি। তার মধ্যে পুজো করে নিই, পুজো করে নিলে পরে তারপর দেখছি। আপনারা দেখুন আমার এখানে ঠাকুর রয়েছে দোকানের। ঠাকুরের কাছে আগে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, এবং পুরো দোকানেও গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। জয় মালিক সন্তোষ 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 জয়।
मैं कल सुबह मैं एक बार बुला रहा हूँ। ঠাকুর পুজো আমার হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই দোকানের ছোট্ট ঠাকুরের মন্দির কেমন, অতি অবশ্যই জানাবেন। সৌরভ এবার মোবাইলটা নিয়ে যাচ্ছে, দেখাবে তার মা ঘরের মধ্যে কি রান্না করছে। আমি আগে থেকেই বলেছি আজকে নিরামিষ, বৃহস্পতিবার, তাই সৌরভ নিয়ে যাচ্ছে, দেখাবে ঘরে কি রান্না হচ্ছে। দেখুন, আপনারও দেখুন আমাদের ঘরে আজকে কি রান্না হচ্ছে। মাদার ডেরি দই ছাঁচ নিয়ে, এই যে দীপক এর নাম, এর প্রতিদিন আমাদের দই ছাঁচ লস্যি ডালিকার আমার মাল চলে এসছে, চাল ডাল তেল। আর সামনে রাস্তার কাজ চলছে, পাইপ লাইন বিছানো হয়েছিল, তারা সে রাস্তা খুঁড়ে আবার রাস্তা, নতুন রাস্তা শুরু হবে। এটা এখন সন্ধ্যার সময় আবার আমি দোকানে চলে এসেছি, এখন 8টা বাজে। আর দোকানদারি এখন তেমন একটা ভালো হচ্ছে না, কারণ এখন হচ্ছে আমাদের যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে বিশেষ করে স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে। কেন পাশাপাশি সব ইউনিভার্সিটি, আইআইটি, কলেজ এইসব রয়েছে, সব বাইরের স্টুডেন্টরা পড়তে আছে। আর এখন গরমের ছুটি পড়ে গেছে, স্কুল কলেজের ছুটি সব পড়ে গেছে, তাই অধিকাংশ যারা বাইরে থেকে আসে এখানে পড়তে থাকে, হোস্টেলে থাকে, রুম ভাড়া করে থাকে, তারা কিন্তু এই 1-1.5 মাসে কিন্তু তারা সবাই কিন্তু যে যা বাড়ি চলে যায়। চলছে এখন দোকানদারি, দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমার এই দোকানদারি। আর আজকে আমার সকাল থেকে যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে রেখেছি সেটাও আপনাদের सामने দেখাবো। विक्स की चॉकलेट है? विक्स की गोली नहीं है, विक्स लगाने वाली है। नहीं, एक काम करो वो दे दो। ओए तेरे साग गिर गए। हाँ जी भाई जी बताइए। दूध 31 1 रुपए बढ़ गए। हाँ वही बोलो, 1-1 रुपए करके बढ़ाने से क्या फायदा है, एक ही बार में बढ़ा देते। 150 रुपया कर देता सीधा 40-50 रुपए कर दे, काम खत्म। প্রবলেম খুবই হচ্ছে, আজকে থেকে লিটারে 2 টাকা করে দুধের রেট বেড়ে গেছে, যেহেতু হাফ লিটার প্যাকেটে 1 টাকা বেড়েছে। আগে ছিল 30 টাকা, যেটা মাদার ডেরি কাউ মিল্ক ছিল সেটা এখন হচ্ছে 31 টাকা। কারণ 1 টাকা করে খুচরো অনেকে নিয়ে আসছে না, আর আমরা প্রতি প্যাকেটে 9 টাকা করে খুচরো দিব, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। আজকে ধীরে ধীরে ঠিকই হয়ে যাবে, যা হোক দেখি কতদূর কি হয়। রুপিস पेटीएम पर 40 रुपए। दिस वन नो। चौको से है भैया? चौको से नहीं है है। ऑरेंज बड़ा वाला। बड़ा पैकेट तो नहीं होगा ये, छोटा 10 रुपीज का पैकेट होगा। कितना चाहिए?
मैडम ने बोल दी कि दो आंगे तो दो ही बता रहे हो तुम। नहीं चाहिए कितना मैंने पूछा। কথা হচ্ছে 5 বছরে এমন একটা কি ইচ্ছা আছে আমার জিন্দগিতে পূরণ করতে পার। চুইংগাম সেন্টার ফ্রেশ সেন্টার ফ্রুট। বলো 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 সেটা বলো। আরে বলবে তো। হ্যাঁ আমাকে কি এখন প্রায় 12টা বাজে, আমাদের বাইরের জিনিস সমস্ত কিছু গোটানো শেষ হয়ে গেছে, এবার লাইট অফ করব। তবুও কাজ আমাদের এখনো শেষ হয়নি, সেদিকে অনেক জিনিস রয়েছে সেগুলো গোটাতে হবে। এখনো না করেও আধা ঘন্টা 45 মিনিট আমাদের লাগবে দোকান থেকে ঘরে যেতে। তারপর পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এখানে আর একটা সমস্যা আপনাদের কাছে আমি বলে রাখি, এখানে যদি সারা রাত্রি দোকান খোলা থাকে না, সারা রাত্রি কেউ না কেউ আসতে থাকবে, সেটা একটা সমস্যা। সমস্যা আর বলবো না, ঠিক আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। সকাল থেকে উঠে তারপরেও আর এতক্ষণ বসা যায় না, তবু এখানে টাইমের একটা ব্যাপার আছে, ডিউটি টাইমের একটা ব্যাপার আছে, সেই সময় কাস্টমার সেই জন্য দোকান খুলে বসতে হয়। প্রায় মার্কেটই খোলা থাকে ওটা। আর আমরা এখন দোকান গোটাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর কতক্ষণ এই গোটাতে গোটাতে বাইরে এত জিনিস রয়েছে, এগুলো করতে করতে আমাদের 12টা এইখানেই বেজে যাবে, 12টার বেশি বাজবে। তারপরে বাড়ির সামনে সেখানে অনেক কিছু জিনিস পড়ে আছে, সেগুলো গোছাতে হবে। প্রতিদিনের এই লং টাইম ডিউটি, সেই সকাল 6টা 6:30 থেকে ও রাত্রি 12টা 12:30। ঘুমাতে ঘুমাতে আমাদের টাইম লেগে যায় প্রায় একটা, খেয়ে উঠি আমরা রাত্রে 1টা বেজে যায়। তারপরে খেয়ে উঠে তারপর ঘুমাতে যাই প্রায় 1:30 বাজে। আমাদের ডেলিকার এই কন্টিনিউ পরিশ্রম, জানি না কতদিন চলবে, যতদিন চলে। হ্যাঁ সেগুলো তো আমি জুড়ে নিই। हाँ कितना एक 65 और 26 26 कल का भी है, एक। वो तो कॉपी मैंने सारे एक साथ में जोड़ के रखा हूँ। इसको भी जोड़ देना फिर। ठीक है, उठा 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 जल्दी उठा, लेट हो। हैं? बता देना कितना बैलेंस हो गया। अभी बता देता हूँ ना। 3541 रुपये और अभी का ब्रेड 65 और गोल्ड फेयर टोटल हो जाएगा 11 12 1 3 9 9 4 3 1 6 3632 रुपये माइनस 3000 रुपये 600। अच्छा कौन सा क्या पूछ रहे हैं? ये अभी ले गया। ये जो गोल्ड फ्लैग आपने ले गए आपका बीच वाला आके 10 रुपए के डेयरी मिल्क लेके गया था, ये चावल 2 तारीख को लेके दूध मैगी बिस्किट और नमकीन लेके आया था। ये अभी 1730 रुपये हम लोग घर गए थे उससे पहले का बाकी है। ठीक बाकी क्या चीज नहीं आप जब गाँव भी गए थे नहीं आपका मम्मी का टाइम पे क्या চলো ওটা তাড়াতাড়ি করে, লেট হচ্ছে, বেশিক্ষণ থাকবো না। पर 10 रुपए प्राप्त हुए। लाख साबुन है, हाँ कितने वाला, बड़ा वाला कितना चाहिए? एक, और रेड वाला है, एक पीस चाहिए, एक सेट चाहिए। रेड वाला और कितना होगा तो बहुत 85 प्लस ये होगा 30। $123।
पास टोटल 10 वाला है। डेटॉल साबुन 10 वाला हाँ है लेने के लिए कितना 10। सर 85 तो हाँ 133 এখন 12টা 5 বেজে গেছে আর সামনে শাটার আমরা বন্ধ করেছি পিছনে ব্যাক সাইডের গেটটা খোলা রয়েছে আর এক্ষুনি আমরা দোকান থেকে বেরোবো সামান্য কাজ বাকি রয়েছে আর বেশিক্ষণ টাইম লাগবে না তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই কঠোর পরিশ্রম জীবনে আপনারা উৎসাহিত করবেন তাই সবার শেষে আমি যেটা বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সৌরভ ফ্যামিলি ব্লগের এই ভিডিও শুভরাত্রি গুড নাইট টাটা এই বলে আমি আমার ভিডিও শেষ করছি